যদি এটা আপনার কাছ থেকে জানা, যদি এমন ধরনের কোনো উনি বক্তব্য রেখে থাকেন তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা আমরা আশা করছি না। তো এই ধরনের মানে বক্তব্যের আমি তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই। কারণ কি আমার যতটুকু খবর আছে, আমি গতকালকে সন্ধ্যায় খবরটা পেয়েছিলাম যে কোনো একটা কাউকে কোনো কিছু দুটা ঝামেলা হয়েছে তার সাথে ইউএমসির কোনো স্টাফের সাথে, ওইখানকার মানে সিপিএম এর যারা কি থানাতে এসেছিল কোনো একটা ডেপুটেশন বা কোনো একটা ব্যাপার বিষয়ে কোনো একটা বিষয় জানানোর জন্য। তো যেখান থেকে বুঝলাম যে এটা কোনো চলছিল, এটা দুপুর থেকে চলছিল কোনো একটা ব্যাপার। দুপুরবেলা ওনারা বোধহয় খুব সম্ভব এখানে চেয়ারম্যান আমাদের পৌর পরিষদে এসেছিলেন কোনো ডেপুটেশন দেওয়ার জন্য। তো আমি যেহেতু চেয়ারম্যান সাহেবের থেকেও জানলাম যে খুবই সৌন্দর্যপূর্ণ একটা পরিবেশে ওনাদের সাথে একটা আলোচনা হয়েছে, খুব ভালো একটা চা খাওয়া হৈরো ব্যাপার ছিল এখানে, খুব ভালো একটা পরিবেশ ছিল। যাওয়ার সময় কার সাথে ওনাদের কোনো ঝামেলা হয়েছে এবং সেটা নিয়ে ওনারা কি করলেন, সন্ধ্যার সময় যখন আমাদের একটা বিএমএস এর কর্মী, নাম দেবব্রত বিশ্বাস, উদয়পুর পৌর পরিষদের সে কর্মী, সে যাচ্ছিল, তার উপর অতর্কিত হামলা চালায় ওইখান থেকে সিপিএম এর পার্টি অফিসের সামনের থেকে। তার মুখ থেকে যতটুকু সময় ওটা সিপিএম এরই কর্মী ছিল, সিপিএম এর পার্টি অফিস থেকে এসেছিল ওনারা, এবং ওনারা এখান থেকে মানে একটা এফআইআর বা কোনো থানার থেকে যাচ্ছিল আরো কিছু সংখ্যক লোক, তারা একসাথে মিলে এই ধরনের একটা কাণ্ড ঘটিয়েছে। তো সেই ঘটনাটার সাথে ওদের সাথে সিপিএম এর কর্মীরাই হোক আর যেই হোক, ওই দুষ্কৃতিকারীরা হোক, যারা যদি যে দেবব্রত বিশ্বাসকে আক্রমণ করে থাকে, তো এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তো সভাপতি দেবব্রত বিশ্বাস ওনারাও একটা কেস করেছেন কালকে, আমরা যে জানি থানাতে, এবং আজকে ওনারা, আমি একটু আগেও যে দেখলাম যে বিএমএস এর তরফ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে যে আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য। আর সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বিজেপি দলকে যে বদনাম করা, একটা দোষারোপ করা, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজে আজ, কারণ কি এত একটা সুন্দর পরিবেশে আমরা লোকসভা নির্বাচন করেছি, সেটা পর্যন্ত ঘটনা হয়নি কোনো ধরনের, যেটা বিগত সময়ে আমরা দেখতাম বামফ্রন্টের সময় প্রত্যেকটা ইলেকশন আসলে একটা আতঙ্ক থাকতো। এই ধরনের পরিবেশকে আমরা মানে নিস্তেজ করে দিয়ে একটা শান্তময় পরিবেশে এবার ইলেকশন করে হয়েছে, এবং 2018 থেকে আমরা দেখলাম সুন্দর পরিবেশে একটা হচ্ছে। কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে তো প্রাক্তন মন্ত্রী রতন ভূমি আক্রমণ শানিয়েছেন আপনাদের সেই দলকে, আপনার নাকি আপনাদের দল সেখানে যুক্ত রয়েছে এই ধরনের ঘটনায়। এটা ওনাদের মানে হতাশার একটা বহিঃপ্রকাশ হতে পারে যে ভারতীয় জনতা পার্টির উপর এটা দোষারোপ, কারণ দোষারোপ তো কারোর কাছে করতে হবে। তারা তাদের নিজেদের লোকরা যদি রাস্তাঘাটের কারোর সাথে ঝগড়া করে 2000 দুষ্টা এনে শাসক দলের উপর মানে নিক্ষেপ করা, এটা ওনাদের পুরানো মানে চরিত্রিক মানে একটা দোষ। এটা আমরা কি বলবো, এটা করতেই পারেন, কারণ রাস্তার যে কেউ সাথে ওনাদের কোন কর্মীর মারধর হবে বা কোনো কিছু ঝামেলা হবে, সেটা ভারতীয় জনতা পার্টির উপর চাপিয়ে ধরে দেবে, এটা হতে পারে না। কারণ কি হতেই পারে হয়তো বা ওই কোনো সাপোর্টার থাকতে পারে ভারতীয় জনতা পার্টি, কারণ কি আজকের দিনে ত্রিপুরায় যে 10 জনের থেকে মোটামুটি 7 জন লোক ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে, এবং রাস্তাঘাটে কারোর সাথে হবে সে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে, তো তার মতলব ভারতীয় জনতা পার্টি এই কাণ্ডটা ঘটিয়েছে, এটা হতে পারে নাকি? এটা খুবই দুর্ভাগ্যজনক।